হাসরের দিনে আমির হামজার সঙ্গে উঠবে তার ভোটাররা। জামাতের বক্তা ভোটের জন্য পাগল হয়ে গেছে, পাগল হয়ে চোখ মুখ অন্ধকার হয়ে যায়, বলতেছে হাসরের দিনে আমির হামজার সঙ্গে উঠবে তার ভোটাররা। এখন ভোটার ভাইয়েরা, আমির হামজা যদি জাহান্নামে যায়, আপনারাও তো চেলায় জাহান্নামে চলে যাবেন। আমরা আমির হামজার সঙ্গে তার হাসরের মাঠে ভোটাররা উঠবে এই অংশটা দেখি একটু। আমির হামজারে আপনারা ভোট দেবেন কিনা ওটা আপনাদের ব্যাপার। তবে যদি আমির হামজারে কেউ ভোট দেন, কিয়ামতের দিন আমির হামজা যদি রোজা হাসরের ময়দানে যখন উঠবে, ভোটাররাও তার পিছনেই থাকবে। চিন্তা করতে পারেন কতটুকু অন্ধ হয়ে গেছে ভোটের জন্য। একটা প্রশ্ন করি, যেই বাংলাদেশ জামাত চায়নি, সেই বাংলাদেশের নাগরিকদের কাছে এরা ভোট চাচ্ছে কোন মুখ দিয়ে? আর যারা জামাতকে ভোট দেবে তাদেরকে বলছি, আপনারা হয়তোবা এক বস্তা চালের জন্য, অথবা 2 কেজি ডালের জন্য, অথবা 1 বোতল তেলের জন্য জামাতকে ভোট দিবেন। কিন্তু একবার কি মাথায় রেখেছেন আপনাদের পূর্বপুরুষদের এই জামাত রাজাকার পাক বাহিনীকে সাথে করে নিয়ে কি পরিমাণ জুলুম করেছে, কত মানুষ হত্যা করেছে, কত নারীকে ধর্ষণ করেছে? যখন 1 প্লেট খাওয়ার বিনিময়ে জামাতকে ভোটটা দিবেন, তখন আমাদের মা বোনদের ধর্ষণ করা পাক বাহিনীর হাতে তুলে দেওয়ার ওই ঘটনাটি মনে করেন। ঠিক একইভাবে যারা ছাত্র সংসদ নির্বাচনে 1 প্লেট চাংখার পুলে বিরিয়ানি খাইয়া শিবিরকে ভোট দিয়েছেন, তারা একটু মেমোরিতে আনেন সেই 1971 সালের কথা, যখন এই ছাত্র সংসদ, এই ছাত্র সংঘ, জামাত শিবিরের এই রাজাকাররা আমাদের মা বোনদেরকে লাঞ্ছিত করেছিল। লক্ষ লক্ষ মা বোন ইজ্জত দিয়ে এই বাংলাদেশ পেয়েছি, তাদেরকে 1 প্লেট খাবারের বিনিময়ে ভোট দিয়েছেন। আজকে জামাতে ইসলামের আরেক নেতা বলছে দাড়িপাল্লায় ভোট না দিলে কুপায় লইবে। চলেন আমরা এই কুপাকুপির ভিডিওটা আমরা একটু দেখে নেই। জামাত ইসলাম একটা লোকের চরিত্র আর 1000 লোকের চরিত্র সমান। এই দেশে জামাত ইসলামের ভোট দিয়ে হালারা না দিব, হালাকে কুপাই নই সেটা একবারে দেশে দেখো কি করে দিতে হবে, দেখ করে এই একটা প্রতিষ্ঠান না প্রতিষ্ঠান ভোটের মতো হয়ে দিবে দেশে 1800 টাকা জিজ্ঞাসা করে দেবে এত সুন্দর দুর্নীতির আঁকড়া উঠে যাই। এটা কি জানো, আমরা তো খাই বিএনপির একটা এর মধ্যে গৌণ দিতে। দেখছেন, সে বলতেছে দাড়িপাল্লায় ভোট না দিলে কুপায় লায়াম, আবার বলতেছে জামাতে ইসলামের একজন ব্যক্তির চরিত্র বিএনপির 1000 লোকের চরিত্রের সমান। চিন্তা করতে পারেন, আসলে কথাটা একবারে মিথ্যাও কয়নি।